ত্রিপুরার নেশা বিরোধী অভিযানে এবার বড় সড় সাফল্য পেল রেল পুলিশ। আগরতলা রেল স্টেশনে গরিব রথ এক্সপ্রেস থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া নেশার সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আবারও বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। আগরতলা রেল স্টেশনের যে গরিব রথ এক্সপ্রেস সেখান থেকে উদ্ধার করা হলো নিষিদ্ধ কফ সিরাপ। নেশা বিরোধী অভিযানে এবার বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। জানা যাচ্ছে যে এই বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ যেখানে পাচার করার চেষ্টা চালানো হচ্ছিল, তার সঙ্গে এক যুবককেও পুলিশ আটক করেছে, যার বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা বলে ইতিমধ্যেই জানানো হয়েছে রেল পুলিশের তরফে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যেমনটা আমরা দেখছি যে গরিব রথ এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। কোথায় পাচারের চেষ্টা করা হচ্ছিল, কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, কি জানতে পারছো? দেখো, কলকাতা থেকে গরিব রথ এসেছে এবং এটা কোত্থেকে উঠেছে সেটা এখনো পুলিশ জানতে পারেনি। তবে গতকাল অনেক রাত হয়ে গেছে সেটা কাউন্ট করতে, যে এত পরিমাণে কফ সিরাপ সেখানে এসছে, নিষিদ্ধ কফ সিরাপ। এবং পুলিশ অনুমান করছে যে কুরিয়ারকে ব্যবহার করে এই কফ সিরাপ সেখানে আগরতলায় নিয়ে আসা হয়েছে। সেটা অনেক, তারা অনুমান করছে যে বাংলাদেশে পাচারের জন্যই এই কফ সিরাপ আগরতলায় নিয়ে আসা হয়েছিল। তোমাকে বলে রাখি, কিছুদিন আগেও জিরানিয়াতে একটা ওয়াগনারে করে, সেখানে রেল ওয়াগনারে করে সেখানেও প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ পুলিশ উদ্ধার করেছিল, প্রায় কোটি টাকার উপরে। তার কয়েকদিন বাদে আবার সেই একই রকম ভাবে রেলকে ব্যবহার করে কফ সিরাপ আসছে। কিছুদিন আগে পুলিশের আইজি বলেছিল যে এই গোটা ঘটনার সঙ্গে রেলেরও কয়েকজন কর্মী যুক্ত থাকতে পারে, যাদেরকে ব্যবহার করে এই কফ সিরাপ গুলো আমদানি করা হচ্ছে ত্রিপুরা তথা ত্রিপুরার রাস্তা ব্যবহার করে বাংলাদেশে পাঠানোর জন্য। পুলিশ একজনকে গ্রেফতার করেছে কুরিয়ার সার্ভিসের। এখনো পর্যন্ত তল্লাশি চলছে এবং খোঁজ খবর চলছে। পুলিশ অনুমান করছে যে এই ঘটনার সঙ্গে যে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে। এবং এই চক্রটি শুধু ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ নয়, যেখান থেকে এই কফ সিরাপ ওঠানো হয়েছে তারা এই কারা, তাদেরকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ অনুমান করছে শীঘ্রই এর হদিশ পাবে। তবে বারবার এই ধরনের ঘটনা বেরিয়ে আসার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হচ্ছে যে এই অঞ্চলটাকে ব্যবহার করে যারা নেশা চক্রের সঙ্গে জড়িত রয়েছে তারা কিন্তু ত্রিপুরাকে করিডোর হিসাবেই ব্যবহার করছে। স্বর্ণালী, বেশ, একেবারেই তাই। ধন্যবাদ তোমায় ভূপাল। আজকে আগরতলা যে রেল স্টেশন, যে 13 নম্বর লাইন বলা হয়, যে ডেমো শেডের পাশে, ওখানে ওই গরিব রথ যে ট্রেন কলকাতা থেকে আসে, আজকে দুপুর প্রায় 1:30 নাগাদ এটা এখানে এসেছিলো। তো ওই ট্রেনের সঙ্গে একটি পার্সেল ভ্যান ছিল, যেখানে অনেক জিনিসপত্র বা মালপত্র মানুষে আনে। তো ওইটা যখন খালি হচ্ছিল তখন আমরা যে র্যান্ডম সবসময় চেকিং চলে, চেকিংয়ে আমরা আসি এবং আমরা দেখি যে এইরকম একটি পার্সেল থেকে মানে একটি এই কন্ট্রাব্যান্ড অ্যাসকপ কফ সিরাপের একটু গন্ধ বেরোচ্ছে। তখন যে একজন লোক, নাম তার রাকেশ হোসেন, সে তার পরিচয় দিয়েছে যে এসএস কুরিয়ার সার্ভিসের সে লোক, এবং এই মালগুলা উনার। কি কারণে কোরিয়ারের কাজ করি কি, মানে কোরিয়ারের স্টাফ। আচ্ছা, এই কোরিয়ারে তারা চেক করছে, আমি সামনে আসলাম, হ্যাঁ, চেক করছে, তারা কইছে তোমার তো আমরা হেল্প করুন, তুমি দেখাও দেখছে মাল পাইছে। এরপর আমি সব ধরেছি এই মাল পাইছে। কোন কুরিয়ারের? এসএস কুরিয়ার এন্ড কার্গো। কোন জায়গায় অফিস এটা হচ্ছে আপনার এই বুধবাজারের গ্র্যান্ডোস ক্লাবের আগের কি মালিকের নাম হচ্ছে রঞ্জন দত্ত চৌধুরী। আপনার নাম কি? আমার নাম রাকেশ। হ্যাঁ, রাকেশ। আপনার সঙ্গে মালিকের কথা হইছে? রঞ্জন দত্ত চৌধুরী। মালিকের কথা কইছেন নি? মালিককে জানাইছেন নি? মালিকেরা জানাইছি, ম্যানেজার বাবুরা জানাইছে। কি বললো মালিক? কি বললো? ম্যানেজার বাবু কইছে কিছু নাই, তারা চেক করো। মালিক বললো কিছু নাই, তারা চেক করো। রাকেশ কি টাইটেল? রাকেশ হোসেন।